যে সমস্ত মানুষে ঈমান আনবে আর নেক আমল করবে, অচিরেই মহান রব তাদের সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করবে। অর্থাৎ পরকালে যারা আল্লাহর মহব্বত পেয়ে যাবে তারাই কামিয়াব হবে। পক্ষান্তরে আল্লাহ বলেছেন এখানে যে সমস্ত মানুষেরা 5টা কাজ করবে তারা পরকালে কামিয়াব হবে। কয়টা কাজ? সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পক্ষান্তরে বলেছেন যারা 5টা কাজ করবে তারা পরকালে নাজাত পাবে। প্রথম কাজ হইল আকীদা। প্রথম কাজ হইল কি? আকীদা। আকীদা। আকীদার ব্যাপারে দীর্ঘ আলোচনা আমাদের কাছে। যে আকীদা ঠিক করা, আকীদা ঠিক করা, সব কিছু দেনেওয়ালা মাননেওয়ালা, আমার হায়াতের মালিক, জীবনের মালিক, আমার জীবনে ভালো মন্দ যা কিছু করনেওয়ালা সমস্ত কর্তার নাম হইল কি? আল্লাহ। যা আমার সব কিছু আল্লাহ করে। বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন, তার নাম হইল আকীদা। শাহজালালের প্রতি আকীদা না, বরিশার প্রতি আকীদা না, শাহপরানের প্রতি আকীদা না, বিশ্ববের প্রতি আকীদা না। আকীদা থাকবে একমাত্র আমার জীবনের ভালো মন্দ যিনি করতে পারে তার নাম হইল কি? আকাই। আরেকটা হইল আমল, নিজের আমল ঠিক করা। আকীদা শুধুমাত্র ঠিক করলাম যদি এখন আমার অন্তর ঠিক আছে আল্লাহর প্রতি, কিন্তু আমার যদি আমল না থাকে, আমি হজ করা, যাকাত দেওয়া, মানুষের লোকে ভালো কাজ করা, ভালো ব্যবহার করা, কোরআন তিলাওয়াত করা, নেক কাজ যাকে বলা হয়, নেক কাজ ঘুরে আমাকে করা লাগবে। 1 নম্বর হলো আকীদা ঠিক করা, 2 নম্বর হলো নেক কাজ করা, 3 নম্বর হলো পারস্পরিক মামেলা। পরস্পর যে আমরা মামেলা করি, যেমন বিবাহ একজনে কবুল বলে, আরেকজনে কবুল বলে, 2 জন হইল বিবাহ। যেমন আমরা ঋণ নেই, একজনে ঋণ দেয়, আরেকজনে ঋণ নেয়। পারস্পরিক মামেলা। ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়া কুতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকুব। আল্লাহ বলেন তোমরা যদি ঋণ কেউ দেও অথবা ঋণ কেউ নেও তাহলে লেখা রাখবা। কি করতে হইব? লেখা রাখতে হবে। বিস্তারিত আলোচনা আগে শুনেছেন। ঋণ দিলে, ঋণ নিলে লেখা রাখবা, তোমরা লেখা ঋণ দিবা। কোন তারিখে নিছে আর কোন তারিখে দিবে আর কত নিছে, তাহলে আর ভেজাল সৃষ্টি হবে না। তাহলে পারস্পরিক মামলা, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, বিবাহ শাদীর ব্যাপারে কিতাবের মধ্যে আছে কিতাবুন নিকাহ, বিবাহ অধ্যায় কিতাবে আছে। ওই কিতাবের মধ্যে যেইভাবে বিবাহর অনুষ্ঠান করতে বলা হয়েছে এইভাবে তুমি কইরো। তুমি আবার এলাকার মুরব্বীদেরকে ডাক দিয়া জমা কইরা খালি অনুষ্ঠান করে জিজ্ঞেস করবা যে আমার মেয়ে বিয়া দিমু, আপনারা ময় মুরব্বী সকলকে ডাকলাম, কি করা যায় বলেন চাই। কেউ পরামর্শ করতে 4টা গরু লোক করবা, আর 200 মুরগি আনবা, আর 300 বইস আনবা, আরো অনেক কিছু না। এরকম না, তুমি কিতাবের চাপটা উল্টাইবা, অথবা যারা চাপটা উল্টানো জানে তাদেরকে জিজ্ঞেস করবা যে আমার মেয়েটা বিয়া দেবো, এখন কিভাবে দিতে হবে। কারণ কিতাবে লেখা আছে বিয়া অনুষ্ঠান কিভাবে করতে হয় ইসলাম। ওই যে বিবাহের যে অনুষ্ঠান আছে মামেলা, ওইগুলো আমরা ইসলামের মোতাবিক করতে হবে আমাদের, পারস্পরিক মামেলা। আরেকটা হইল সভ্যতা। 1 নম্বর হইল আকীদা, 2 নম্বর হইল নেক আমল, 3 নম্বর হলো পারস্পরিক মামেলা, 4 নম্বর হলো সভ্যতা। আমার খানার সভ্যতা কি? বিরাট একটা আয়োজন করবে, এর মধ্যে সভ্যতা কি, কিভাবে করতে হবে। একজনের বাড়িতে গেলে আমি কিভাবে তারা ডাকতে হবে, কিভাবে তারা ডাকতে বার করতে হবে, কি বইলে তার ঘরে ঢুকতে হবে। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইলে কি বইলে মুলাকাত করতে হবে, কিভাবে মুসাফা করতে হবে, মুসাফা করতে হবে না মুআনাকা করতে হবে, ইসলামী সভ্যতা। আমি একটা অনুষ্ঠান করবো, কিভাবে সেই অনুষ্ঠানটা করতে হবে, ইসলামী সভ্যতা। আমার ছেলে আকিকা করবো, কিভাবে করতে হবে, ইসলামী সভ্যতা। আমার বাবা মারা গেছে বহুদিন আগে, মনে করেন বাবার নামে একটা সিন্নি করবো বা একটা আমি অনুষ্ঠান করবো বড় আকারে, 10টা 12টা করে দেবো কইরা বড় অনুষ্ঠান। এখন কিভাবে এই যে ইসলামী সভ্যতা কিভাবে আমারে করা লাগবে, এই ইসলামী সভ্যতা আমাকে মানতে হবে। এইগুলো 4টা। 5 নম্বরে একবার লাস্টে হইল তসুক, অর্থাৎ আমার অন্তর দিয়াও আল্লাহকে ভালোবাসতে হবে, শরীর দিয়া তো ভালোবাসতে হবে, অন্তর দিয়াও আল্লাহকে ভালোবাসতে হবে। এটার নাম হইল কি?
যে আমার দিল দিয়েও আল্লাহর প্রতি আন্তরিকতা, আর অন্তর দিয়েও আল্লাহর প্রতি আন্তরিকতা, আবার আমার বডি দিয়েও কি আল্লাহর প্রতি আন্তরিকতা। এটার নাম হইল কি? ইলমে তসুল, যেটার কথা আমি অতীতে আরো বলেছি। তাহলে 5টা জিনিস, একটা হইলো আকীদা, একটা হইলো নেক আমল, একটা হইলো পারস্পরিক মামেলাত, একটা হইলো সভ্যতা, আর একটা হইলো সুফিবাদ। এই 5টা জিনিস যদি আমরা আমলে আনতে পারি, তাহলে পরকালে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারবো। তাহলে পরকালে আমরা কামিয়াব হব। এই 5টা জিনিস যদি আমরা আমল করতে পারি, তাহলে পরকালে আমরা কি পাবো? নাজাত পাইয়া যাব। তাহলে এই 5টা জিনিস আমল করার জন্য আমাদের শরীরেও কিছু কাজ করবে, অন্তরেও কিছু কাজ করবে। যেমন আমি গত সপ্তাহেও কিছু বলেছি যে অন্তরের কিছু কাজ আছে, অন্তরের মধ্যে কিছু রোগ সৃষ্টি হয়। যেরকম শরীরও কিছু রোগ হয়, শরীরে অ্যালার্জি হয়, খাজলি রোগ হয় অনেকে, এরকম বাগুন খাইলে বেশি খাদ্য হয়, এটাও সে জান্না নিতে হয়। ইলিশ মাছ ঘন ঘন খাইলে খাজলি আরো বাড়ে, ওইটাও জান্না নেওয়া লাগে। ভেন্ডি বেশি বেশি খাইলে হয়তো খাজলি বাড়বে, পুঁটি মাছ খেলে খাজলি বাড়বে, কোন কোন রোগে খাজলি বাড়বে ওইটাও কি জান্না নেওয়া লাগে। তাহলে অন্তরের মধ্যে কিছু রোগ আছে, রোগগুলি জান্না নেওয়া। আর এই রোগগুলি হইলে কি কি জিনিস খাওয়া যাবে না, অর্থাৎ কি কি জিনিস থেকে আমাকে পয়সা থাকতে হবে, সেগুলোও কি করতে হবে আমাকে জানে। তাহলে অন্তরে যে সমস্ত রোগ পয়দা হয়, আমি বলেছিলাম রিয়া, অহংকার, এগুলি অন্তরের রোগ। ক্রোধ মানে রাগ করা, লোভ, অন্যের মালের প্রতি লালস হওয়া, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা হওয়া। তাহলে রিয়া, অহংকার, ক্রোধ, লোভ, দুনিয়ার প্রতি আসক্তি, এই 5টা হইল অন্তরের রোগ। এই 5টা হইল কিসের রোগ? অন্তরের রোগ। এখন এই রোগ যদি আমি না জানি আগে যে আমার অন্তরে কি কি রোগ আছে, তাহলে আমি ওষুধ কিভাবে খাবো? আগে তো আমাকে জানা নিতে হইব যে আমার অন্তরে রোগ আছে, আমার শরীর ভালো লাগে না, বিকাল হইলেই আমার দুর্বল লাগে, বিকাল হইলেই আমার মাথা ঘুরায়, ঘুমের তো উঠতে 2-3 ঘন্টা ভালোই চলি, 5-6 ঘন্টা গেলে পরে শরীর দুর্বল লাগে, চোখ বন্ধ হয়ে যায়, মাথা ঘুরায়, কাজ করতে ভালো লাগে না, খানা খাইতে ভালো লাগে না। তাহলে কি রোগ? ডাক্তার দেখাইয়া ডাক্তারের মাধ্যমে আমার রোগটা বাছাই করে আমাকে জানা নিতে হয়। যেমন বডির কোনো যদি রোগ হয়, বডির রোগের জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই। ডাক্তার সব যেখান থেকে আমার এই অসুবিধা হইতেছে, ভালো লাগে না, রাত্রে ঘুম লাগে না, কাজে কর্মে মন বসে না, আর সারা শরীরে খালি খাদ যায়। কারণ কি? আমি কানেও এখন কম শুনি, চোখের মধ্যে চুলকায়, কারণ কি আমার দেখেন চাই। তখন ডাক্তার সঙ্গে মনে করে রোগ দেখাম, একটা প্রেসক্রিপশন দেখাতে, এই বেচারায় রোগ দেখাইছে ডাক্তার দেখানির বেলা আবার যাচাই বাছাই করছে, মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই কোন ডাক্তার বালা, কোন ডাক্তার বালা, কোন ডাক্তার বালা। তেমনি ভাবে আমার জিজ্ঞাসা হলো কোন হুজুর বালা, কোন একজন হুজুর দেখলেই দৌড় দিয়ে কে ভাই ভরে দেওয়া, তা না, আমাকে যাচাই বাছাই করতে হলো। মানুষ জিজ্ঞাইতে পারছে যে কোন হুজুর বালা, কোন হুজুর বালা, কোন ডাক্তার বালা, জিজ্ঞাইতে ডাক্তার বার করছে। ভালো কথা, প্রেসক্রিপশনও আনছে, ডাক্তারের প্রেসক্রিপশন দিচ্ছে, এই ওষুধগুলা ফার্মেসি থেকে কিনা নিয়া 1 মাস অন্তত তুমি খাইবা, এরপরে আবার আমার কাছে আসবা। এই প্রেসক্রিপশন আইনা তার বালিশের নিচে রাখা ঘুমাইতেছে। মনে করেন তার যে রোগ আছে শরীরের, রোগ কমবে কেন? কমবে না। হয়তো ডাক্তার বার করলো কোথায়, ভালো ডাক্তারই তো বার করছে, ডাক্তার তো ভালো, প্রেসক্রিপশনও ডাক্তারের সুন্দর ওষুধ লেখা দিচ্ছে, ভালো ওষুধ। তো ওষুধও পালা, ডাক্তারও পালা, ডাক্তার কাছে সে গেছে, কিন্তু রোগ কমে না কেন? এই ওষুধ খায় না। ঠিক না কথা? তাহলে একদম তাফসির মাহফিলে আইসে ঠিকই, তাফসিরে যদি ওয়াজ করে উনি ভালোই কথা বলছে, বেচারাও ওয়াজ শুনতে শুনতেই গেছে, কিন্তু যেই ওয়াজ শুনতে গেছে সেগুলো আমল করে না, তাহলে তার অন্তরের রোগ কমবে? ওই ডাক্তারের ওষুধ দেখাইলে যেমন কমে না, উনিও তাফসির মাহফিল যত শুনছে, কিন্তু ভিতরের রোগ কমে না। কেন কমে না? উনি ওষুধ খায় না, শুধু ওয়াজ শুনতে আসে। ওগুলো আমলে কি? আরে না, ডাক্তারের প্রেসক্রিপশন আন না, বালিশের তলে রেখে দিচ্ছে। আচ্ছা, বালিশের তলে না, এ ওষুধ কিনছে, কিনা ফ্রিজের মধ্যে রাখছে, ওইখানে ঘুমায় ওষুধ খায় না। ওষুধ কিনলেই কমবো না, খাওয়াও লাগবো। তাহলে ভালো করে বক্তৃতা বুঝা বাড়ি পর্যন্ত নিছে, কিন্তু আমলের বেলায় নাই। তাহলে এই ওয়াজে এই নসিহত তার কাজে লাগলো না। যেমন ওই ডাক্তারের প্রেসক্রিপশন, তাহলে ঔষধ ডাক্তারের কাছে যাওয়া লাগবে, প্রেসক্রিপশন আনা লাগবে, ঔষধ কিনা লাগবে, আবার ওষুধ খাওয়া লাগবে, তারপরে রোগ কি কমবে। তাহলে আমার অন্তরের মধ্যে যে রোগ আছে,
ওই রোগগুলি ভালো করার জন্য আমাকে একজন আলিম সাহেবের কাছে দেওয়া লাগবে। কার কাছে দেওয়া লাগবে? আলিম সাহেবের কাছে। এত আলিম সাহেবের কাছে দেয় না। আরো আশ্চর্য হইলো, আলিম সাহেবের কাছে দেয় না তো দেয় না, আবার বলে যে আলিম সাহেবেরা ভালো না, ওরা রুগী। হে যে নিজে রুগী ওইটা বুঝে না। ওই হেয়ার শরীরে খাজনি বেমার হয়েছে, তো এখন ডাক্তারের কাছে যাইব না। ডাক্তার যারা দেখে বেলা যাদের মাথা ঘুরানি রোগ হয়, যাদের মাথা ঘুরায়, ওরা মনে করে আমি ঠিক আছি, এই বিল্ডিং ঘুরতেছে, পৃথিবী সব ঘুরতেছে, এগুলো ঘুরে কি লাগে? তোমরা দৈরা রাখো, ধরতে পারো না, ঘুরে কি লাগে? এই বিল্ডিংটা ঘুরতেছে কি লাগে? মাথা ঘুরানি রোগ হইলে এর মাথায় যে ঘুরায় ওইটা বুঝে না, সে বুঝে বিল্ডিং ঘুরতেছে। তো এরকম ভাবে মনে করেন সে কি করছে, তার যে রোগ হয়েছে সে তার রোগ স্বীকার করে না, ডাক্তারি পারে, ডাক্তারি যদি মনে করেন তার অন্তরের মধ্যে যে রোগ, এই রোগ সে তো তাকে রোগী তো মনে করেই না, বরঞ্চ যারা ভালো মানুষ তারা চিকিৎসা দিবে, ডাক্তার বা আলিম সমাজ, সে আলিম সমাজেই রোগী মনে করে। আলিম সমাজের যে রোগী মনে করবে উনি তো ডাক্তার, অন্তরের ডাক্তার, আর মুখ কি জীবনে ভালো হবে? হেতু রোগী মনে করে আলিমকে, আলিমের কাছে জিন্দিগিতে হে যাবে না। যাবে না কেন? হে মনে করে আলিমেরা ভালো না, হেরা রুগী, হেদের কাছে আমি যাবো কিছু। তাহলে হের কাছে যখন যাবে না, আলিমের কাছে যাবে না, অন্তরের ডাক্তার যে আলিম, আলিমের কাছে যাবে না, তার রোগ কিভাবে ভালো হবে? সবচেয়ে আশ্চর্য বিষয় হলো অন্তরের যে রুগী, সেই রুগী তার ডাক্তাররে মনে করে কি রুগী। হে যে নিজে রুগী ওইটা বুঝে না, মনে করে, কিন্তু উল্টাটা বুঝে যে ডাক্তার যিনি আলিম সব, ওনাকেই সেই রুগী মনে করে। এর চেয়ে মারাত্মক হতভাগা আর দুর্ভাগা হতে পারে না। কেননা তার এই অন্তরের রোগ জিন্দগিতে কমবে না, কেননা সে ভালো মানুষের রোগী মনে করে। ওই মাথা ঘুরা নিবেটার মতো ওই যে সব ঘুরতেছে, হ্যাঁ সব পাগল, আমি একলাই কি ভালো মানুষ, সবে অল্প কথা বলে, হ্যাঁ হাজার হাজার কথা বলতেছে, আর কয় আমি ভালো হইলাম, একলাই আছি, আর সব মানুষ কি। তাহলে আমাদেরকে আলিম সমাজের কাছে যাওয়া লাগবে। আলিম সমাজ যে ওয়াজ নসিহতের মাধ্যমে যে সবক দিবে, এটাকে ভালো করে বোঝা লাগবে। বুঝা পারি তাই না, এর উপরে কি করা লাগবে? আমল করা লাগবে। তখন আমার অন্তর থেকে রিয়া দূর হবে, তখন আমার অন্তর থেকে রাগ দূর হবে। দেখেন বেলা মানুষের রাগের কারণে এক ভাই আরেক বাইরে জবাই করে না, জবাই করার পরে কান্দা শুরু করে, এটা করলাম। আগে যে কাজটা করছিল এটাকে আসলে হ্যাঁ রাগে করে নাই, রাগের কারণে করছিল। রাগ খারাপ জিনিস, রিয়া, অহংকার, ক্রোধ, রাগ জিনিস খারাপ জিনিস। রাগের কারণে তার ভাইরে হত্যা করছে, ভাইয়ের মাথায় ভাই বাড়ি দেয়, বোনের মাথায় আরেক বইনে বাড়ি দেয়। পরে যখন অসুস্থ বেশি হয়ে যায়, হ্যাঁ ও যেটা ভালো ওইটাও কান্দে, তুই কান্দিস কা, তুই তো মারলি, তারে ওই সময় কে আমার অসুস্থ ছিল, মানে হ্যাঁ রাগে করছে, আরে রাগে বেড়ে ফেলাইছে। রাগ করাটা ভালো জিনিস না, কিন্তু আর এই অন্তর থেকে রাগটা বাহির করতে হইলে বডির ডাক্তার তো বাহির করতে পারবে না। ওই রাগটা বাহির করতে হইলে একজন আলিমের দরকার। আলিমের ওয়াজ নসিহত যখন সে শুনবে, তখন তার অন্তর থেকে রাগ বের হয়ে যাবে। আলিমের নসিহত আর উপদেশ যখন সে শুনবে, তখন তার কাছ থেকে রিয়া বের হয়ে যাবে। কারণ সে তো আলিমের কাছে যায় না, বরং উল্টা আলিমকেই সে রুগী মনে করে, আর মনে মনে সে অহংকার করে। কারণ তার কাছে যে অহংকার আছে, সে যদি আলিম সাহেবের কাছে যায়, তখন না আলিম সাহেব তার বাছাই বাছাই করে দেখবে, এর কাছে তো অহংকার বেশি। তখন বলবে তুমি এক কাজ করবা, তুমি তো জোহরের নামাজে যাইবা, ওই মসজিদে ঢুকবার সময় নামাজ তো পড়বা, ওইরা মসজিদ থেকে বাইরে হওয়ার সময় মানুষের জুতা করে সুটা করে করে থুইবা, কিন্তু তোমার অহংকার কমবে। এরপরে মসজিদের বাথরুম আছে না, মাঝে মধ্যে হারিসে তো সবসময় বাথরুম সাফ করে, তুমি মাঝে মধ্যে মসজিদের বাথরুম সাফ করবা, পিসাবের সবক দিবে, তখন তার অহংকার কি কইমা আসবে। আর বলবে তুই পিসাবে যখন পিসাবের কাছে যখন যাবে, হক্কানি আলিমের কাছে যখন সে যাবে, এমন সবক পিসাবে তারে দিবেন, এই সবকের কারণে তার অহংকার কমবে, তার রিয়া কমবে, তার ক্রোধ কমবে, মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া ওইটা তার কইমা আসবে। এই জন্য হক্কানি আলিমের কাছে না গেলে হেদায়ত আসবে না, এই রূপগুলি অন্তর থেকে বাইর হওয়া যাবে না। কথা প্রসঙ্গে একটা কথা আমি বলি, আমি যে সময় মুরিদ হইলাম হাটাজারিতে, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ উনি তখন মারা গেছেন তাআলা আলাইহি। তো উনার কাছে যারাই মুরিদ হয়, উনি তো বহুত আগের যুগেরই পীর, এখন তো উনি মারাও গেছেন। তো উনি একজন একটা সবক দেয়, তা আমি পাশের এক মসজিদ ইমামতিও করতাম হাসপাতালে, এখনো হাসপাতাল আছে। তো উনি আমারে বললেন তোমার সবক হইলো, সবকটা আছে 5টা সবক আছে, এক নম্বর দিন 5টা ক্লাস আছে,
তার প্রথম সবক দিয়া বললেন, এই সবকের দ্বিতীয় সবক হইল তুমি রাত্রে ফজরের 1 ঘন্টা আগে আইবা, আইয়া আমার দুয়ারও খালি থাকবা। তুমি আমি যখন বারুমু আমার জুতা ওগুলা বার করে নিবা, বাইরে রাখবা। আমি মসজিদে যাবো, তুমি তার লগে তোমার কাছে রাখবা। যদি তুমি মসজিদ থেকে আগের কাতারে চলে যায় তা আমি জুতা লিয়ে বয়ে থাকি। এরপরে যখন আমি মসজিদ থেকে বারুমু জুতা আবার আমার দিবা, আমি করে ঘরে আসবো, যেখান থেকে নিচ্ছিল ওইখানে নেওয়ার জুতা। এই তোমার কাম, এটা চলতে থাকো। এইটা চললো কতদিন পর্যন্ত চললো, মনে করেন 7-6 মাস এরকম চললো। পরে আমার সবক পরিবর্তন হয়ে গেল, ওই পড়ার সবক পরিবর্তন হইলো, এটাও হইলো। বলে এটা আর লাগবে না, ওইটা আবুল কালাম করবে। হুজুরের ছেলে ডাকতো, আমরা বলতাম ওইটা হুজুরের ছেলে। আবুল কালাম ছিল ওই সময়। তো আবুল কালাম হুজুরে বললো ওই কাজ আবুল কালাম করবে, আর তোমার কাজ বদলাই দিচ্ছি। তো হুজুর কি কাজ আমার? তোমার কাজ হইলো তুমি আরো 1 ঘন্টা আগে আইবা, 2 ঘন্টা আগে আইবা আদান। তো আমার কি করতে বুঝুন, তুমি আইয়া এই আদানের আগে 2 ঘন্টা আগে আইয়া আমার যে বাথরুম আছে ও বাথরুম সাফা করবা। বাথরুমে কোনো ময়লা নাই, হুজুরে যাবেই না বাথরুমে। হুজুর তো আজু আজু করে বাথরুমে কে যায়, কিন্তু প্রত্যেক দিন মনে করেন আইয়া 2 ঘন্টা আগে বইয়া তখন লাগে দরজা খুললে না, দরজা খুলেও যে টাইম মতো খুললে আমি ওইটা সোফা গেলাম, আবার চলে গেলাম। আবার ফজরের পরে নাস্তা করবানি হইতো, একদিন মুখে একদিন মুখে। এবং যারা এখানে পরিবার ছিল তাদের সবক আছে এইরকম, আমার মতো সবক যারা, সবাই তো আশা লাগে যে নাস্তায় একজন এরকম হুজুরের সাথে সকালে নাস্তা করা যায়। এটা বলার উদ্দেশ্য হলো এটা পিসাবে বুঝবে কার অন্তরে কি রূপ, তো সেই হিসাবে পিসাবে কি করবে, ওষুধ দিবে, তখন না রোগ ভালো হইব। এখন পিসাবের কাছে তো আমি যাইই না। এর চেয়ে বড় কথা হইলো পিসাবের তো আমি রোগী মনে করি হুজুরেরা ভালো। হুজুর যারা সুবিধাজনক না তাদের কাছে সে কি যাই না। একজনটা আমি বললাম, তুমি কোনোদিন ওয়াজ মাহফিলে কোন জায়গায় গেছো? হয় না, আমার পিসাবে নিষেধ দিছে যেই জায়গা হুজুর দেখবি এই জায়গা তুই জীবনেও পা বানাবি। কারণ হুজুরে মনে করে যে ডাক্তাররাই তা মনে করে কি আমার অন্তরের মধ্যে যে রোগ হয় এই রোগগুলি ভালো করার জন্য হক্কানে আলিমের দরকার। আর আলিমের কাছে গেলে পরে এগুলি বার করা যাবে। আর এইগুলি বার করার পরে আমার মধ্যে সৃষ্টি করতে হবে কি আল্লাহর ভালোবাসা। তখন আমার মধ্যে সৃষ্টি হবে যখন ওই রোগগুলি বাড়িয়ে যাবে। এর বিস্তারিত কিছু কথা আমি আগেও বলেছি যে ভালো গুণ যেগুলি আছে, এই গুণগুলি 8টা গুণ আছে। এই গুণগুলি আমার কাছে সৃষ্টি করা, আমার মধ্যে পয়দা করা। ইখলাস, সবর, শুকুর, মহব্বত, খোদাভীতি, খোদার সন্তুষ্টি, বিনয়, অল্প তুষ্টি, এগুলা যদি মানুষের মধ্যে হইয়া যায় তাহলে জিন্দেগিতে আপসের মধ্যে আর মারামারি হবে না, এক রুমের মধ্যে আর কাজ্জা দরবার হবে না, এক ওয়ার্কশপের মধ্যে আর ধাক্কা ধাক্কি হবে না। কেন হবে না? যেহেতু তার অন্তর ঠিক হয়ে গেছে। আল্লাহর ভয়ে এই কাজগুলি সে ছাইরা দিলে মানুষও শান্তিতে থাকবে। বাংলাদেশে গোটা পৃথিবীর সন্ত্রাস দমনের জন্য, মব দমনের জন্য কত রং বেরঙ্গের আইন মানুষে বানায়, কিন্তু মানুষের বানানো আইন দ্বারা এই মব দিন দিন আরো বাড়তেছে, কমাতো আরো দূরের কথা। কেন? মানুষের আইন দিয়া সন্ত্রাস বন্ধ করা যায় না। আগেই আল্লাহ তাআলা সন্ত্রাস দমনের জন্য আইন তৈরি করে দিয়েছে যে মানুষের অন্তরের পিছনে ওই রোগগুলি দূর করো আর এই গুণগুলি সৃষ্টি করো, তাহলে সে কি হইয়া যাবে, ভালো হইয়া যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি আর নেক আমল করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আল্লাহ তাআলার সাথে তাদের ভালোবাসার সম্পর্ক হইয়া যাবে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অনেকে মনে বলে হুজুর আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে যে ভয় করবে সে আল্লাহর বিধানের বাহিরে চলতে পারে না। আল্লাহকে ভয় করো মানে কি? তুমি পুরোপুরি দিনদার হইয়া যাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর অর্থ হইল দুনিয়ার ইমানদারেরা তোমরা পুরোপুরি ইমানদার হইয়া যাও। যেরকম ইমানদার হওয়ার দরকার সেই রকম পুরোপুরি ইমানদার হইয়া যাও। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ইমানদার হওয়ার মতো ইমানদার হইয়া যাও। কারণ তোমার যে মৃত্যু আছে, ইন্নাস সাআতা কারীব, তোমার কিয়ামত আর তোমার মৃত্যু অতি নিকটে। সুতরাং তুমি অত্যন্ত সতর্কতার সাথে আগাও আর দিনকে মানার জন্য পুরাপুরি কি হলো
তৈরি হয়ে যাবে। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহ আল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। قال يا محمد أخبرني عن الإيمان قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا قال أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه وإن لم تكن تراه فإنه يراك। নবীজি বলেছেন তুমি নামাজ পড়ে এমন ভাবে যেন আল্লাহকে দেখতেছো। এটা কখন সম্ভব? যখন ওই গুণগুলি তোমার অন্তর থেকে দোষগুলি দূর করে দিবা। আর যে গুণগুলি সৃষ্টি করার দরকার, এই গুণগুলি যখন তুমি সৃষ্টি করতে পারবা, তখনই তোমার দ্বারা সম্ভব হবে আল্লাহকে সামনে রেখে ইবাদত করা। আল্লাহকে সামনে রেখে ইবাদত করতে হলে অন্তর থেকে রিয়া, অহংকার, এগুলা ক্রোধ, লোভ, দুনিয়ার প্রতি আসক্তি, এগুলা যখন অন্তর থেকে বাহির করা যাবে, তখনই আল্লাহকে সামনে রেখে ইবাদত করা সম্ভব। আর অন্তরের মধ্যে যখন ইখলাস, সবর, শুকর, মহব্বত, খোদাভীতি, খোদার সন্তুষ্টি, বিনয়, অল্পতুষ্টি, এগুলি যখন অন্তরের মধ্যে ঢুকানো যাবে, তখনই আল্লাহকে সামনে রেখে ইবাদত করা সম্ভব। এই জন্য আমরা নামাজ রোজা পড়ি, আল্লাহকে আমরা সবসময় হাজির নাজির ডাকি। কারণ পীর মুরিদির, আমাদের বাংলাদেশে পীর মুরিদি যে করে হুজুরেরা, তার মূল টার্গেট হইল সব সময় আল্লাহর সামনে আমি আসি, আল্লাহকে আমি দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, ওইটা তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দেওয়া। এটাই হলো পীর মুরিদের উদ্দেশ্য। পীর মুরিদের উদ্দেশ্য হইল আল্লাহ আমাকে দেখতেছে অথবা আল্লাহকে আমি দেখতেছি, এটা তার অন্তর কি জন্মাইয়া দেওয়া। এটা তার অন্তরে বৈশা গেলে সে আর গুনার কাজ করতে পারবে না। কারণ মার সামনে গুনার কাজ কেউ করে না, বাবার সামনে করে না, ভয় পায়। আল্লাহকেও যেরকম মা বাবার মতো উপস্থিত মনে করবে, তখন সে আর গুনার কাজ করতে পারবে না। এই জন্য পীর সাহেবেরা চেষ্টা করে বিভিন্ন সবকের মাধ্যমে যে তার অন্তরের মধ্যে নিয়ে আল্লাহ ভীতি, আর আল্লাহ তার সামনে আসেন, আল্লাহ তাকে দেখতেছে অথবা সে আল্লাহকে দেখতেছে, এরকম একটা অবস্থা সৃষ্টি করে দেওয়া যায়। আর এই অবস্থা সৃষ্টি করে দেওয়ার জন্য বিভিন্ন তাসবিহ তাহলিল বইলা দেয়। উদ্দেশ্য কিন্তু আসলে তাসবিহ আর তাহলিল না, উদ্দেশ্য হইল আল্লাহর সেই অবস্থা, আল্লাহর যে ভালোবাসা, ওই অবস্থা সৃষ্টি করে দেওয়া। কিন্তু ওই কাজগুলা দেয়, তার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা জামাত ইসলাম সব দেশে যে মসজিদে এই জায়গা মানে আদান এসেছে। খবর দেখছো? এগুলো তো সবাই জানা, এগুলো সবাই জানা আছে। যে জায়গায় মানে আজান নিষেধ ছিল, দেশ স্বাধীন হয় লাভ হয়েছে না, দেশ স্বাধীন হয়েছে, নিরপেক্ষ হয়েছে নির্বাচন, সবাই ভোট দিতে পারতেছে, দেখতে পারতেছে, এই জন্য সুবিধা হয়েছে। যাতে আমরা দোয়া করবো, যেহেতু অবশ্যই আল্লাহ পাক করবো। আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي وأبو لك بذنبي فاغفر لي وأبو لك بذنبي فاغفر لي আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা বালিগ হওয়ার পর থেকে নিয়া আল্লাহ উদ্ধার হওয়ার পর থেকে নিয়া শরীয়তের যত বিধানগুলি আমরা ছেড়ে দিয়েছি যত গুনাহ করেছি ওই গুনার জন্য যদি তুমি আমাদের প্রশ্ন করো কিয়ামতের মাঠে জবাব দেওয়ার মতোই কোনো কিছু নাই আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমরা জানি যে পরিমাণ গুনাহ করেছি এই গুনাহ যদি কবরে যাই আল্লাহ যেই পরিমাণ গুনাহ আমার আমলনামায় আছে এই গুনাহ লইয়া যদি আমার এই মরা লাগে আল্লাহ গুনাহগুলো যদি তোমার কাছে মাফ করাইতে না পারি সব গুনাহগুলো লইয়া যদি আবার কবরে যাওয়া লাগে কবর কিন্তু আমার বলবে না আল্লাহ যে গুনাহ করেছি যে নামাজ ছেড়ে দিয়েছি ওই গুনাহগুলো আসরের মাঠে তোমার সামনে হাজিরা দেওয়া লাগবে বলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না আল্লাহ আল্লাহ আমি কি গুনাহ করেছি আর কেউ না জানলেও আমার জানা আছে আল্লাহ তুমিও তো জানো আমি কি অপরাধ করেছি কিন্তু আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জানি আল্লাহ লজ্জা হয় আল্লাহ শরম লাগে এত গুনার পরেও তোমার কাছে আমার জান্নাত চাই কিন্তু জাহান্নামে গেলে তো আমার আর উপায় থাকবে না আল্লাহ তোমার কাছে না চাইয়া কি করব শেষ পর্যন্ত তোমার কাছে চাওয়া লাগবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর নমরুদ তারাও নাকি শেষ রাইতে ওইটা তোমারে বলতো খোদাইর দাবি করি জানি আমরা খোদা না তুমি এই যে একমাত্র রব দুনিয়ার মানুষকে আমরা ধোঁকা দিই অগর তুমি যদি কালকে বৃষ্টি না দাও মানুষের তো আমরা আর খোদা মানবে না তুমি ফেরাউন নমরুদের দুয়ারে কবুল করে পরের দিন বৃষ্টি দিয়েছ সঙ্গে সঙ্গে ফেরাউন বাড়িয়া বলছে দেখছো বন্দারা বৃষ্টির ব্যবস্থা করলাম আমি তো তোমাদের দোয়ার মালিক আল্লাহ ফেরাউনের দোয়া তুমি কবুল করো শয়তানের দোয়া কবুল করো আল্লাহ তুমি আমাদের দোয়াটা খালি ফিরাই দিও না আল্লাহ শয়তানের দোয়াও তুমি কবুল করো তাহলে আমরা দোয়াটা তুমি খালি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি শ্বশুর শাশুড়ি আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে
আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের বড় ভাইয়েরা বোনেরা আমরা রে কুলো দিছে আদর করছে, আল্লাহ ভালোবাসো, আজকে তারা কবর বড় মানুষগুলা কবরে চলে গেলে, ভাইয়েরাও কবরে চলে গেছে, দাদা দাদিরা কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে করার মতো কোনো কিছু নাই, আমার কাছে দোয়া করি তারার কবর তারে জান্নাতের বাগান। যারা আমাদের পিছনে মেহনত করেছে তারার কবর তারে জান্নাতের বাগান বানাই দাও। যারা আমাদের মেহনত শ্রম দিছে আল্লাহ তাদের কবর তারে জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ আমরা কয়েকজন কোরআনের বৈঠকে বলছি, আল্লাহ মানুষে হাসবে আর বলবে বিদেশে পয়সা কামাও রিয়াল কামাও কোরআন আল্লাহ মানুষের হাসি শুনতে হয়, আল্লাহ মানুষের খারাপ কথা হতো শুনতে করবে। আল্লাহ সবগুলার জরিয়া বানায়া তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যেদিন মৌত দিবা করি না পড়াই পড়াই যেদিন মৌত দিবা করি না পড়াই পড়াই। আল্লাহ এই মাহফিলে যারা আসে আর বসে আল্লাহ তাদেরকে দান হাতে আমার নামে দিও, বিনা হিসাবে জান্নাত দিও, সিরাতুল ফুল বিজলি পার করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুব আলাইনা ওয়া তুব আলাইনা